ক্লাসটা সরাসরি আমরা গত ক্লাসে টেন্স নিয়ে কথা বলেছিলাম, আর বলেছিলাম টেন্স শিখতে গেলে আমাদের সর্বপ্রথম এই যে কনজুগেশন অফ ভার্ব ফর্ম যেগুলো আছে আমরা এইগুলো মুখস্থ করব। যেমন গো মানে হচ্ছে যাওয়া, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। তাহলে এখান থেকে কয়েকটা একটু পর পর একটু পড়ে ফেলতে হবে প্লিজ। গো থেকে পড়েন, গো, ওয়েন্ট, গন। হুম। Go, went, gone, do, did, done, eat, ate, eaten, wrote, write, wrote, written, speak, spoke, speaking, spoken. তারপরে take, took, টেকেন, taken, টেক, টুক, টেকেন। হ্যাঁ, তারপর পড়েন সি, স, সিন। হুম। met, met, meet, হুম। had, হুম। drink, drink, ড্রাঙ্ক। drunk, হ্যাঁ, এটা এটা উচ্চারণটা হবে drunk, হ্যাঁ, এটা DRAN কে, এটা উচ্চারণ হবে ড্রাঙ্ক। ড্রাঙ্ক, হ্যাঁ। হ্যাঁ, ড্রিঙ্ক মানে ড্রাঙ্ক। হ্যাঁ, তারপরে গিভ, গেভ, গিভেন। নন। no, হুম। think, then, bigger, হুম। read, read, read. থ্যাংক ইউ। রিড, রেড, রেড। হ্যাঁ, তাহলে এইগুলো আমরা যখন শিখবো তারপর হচ্ছে আমাদের এই বাক্য রচনাগুলো করতে হবে। আমরা যদি টেন্স পারি, দেখেন টেন্সের এই জায়গাটা আমাদেরকে অবশ্যই অবশ্যই টেন্স, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। জাস্ট ওয়েট, আমি একটু আমরা টেন্সের এই জায়গাটা মুখস্থ করব। কেন করব? এটা হচ্ছে জাস্ট টেন্সের একটা গঠন প্রণালী, তাছাড়া আর কিচ্ছু না এখানে দিয়েছি। টেন্সটা আমরা কিভাবে অতি সহজে শিখতে পারি। যেমন দেখেন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাসার্টিভ রুলটা কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাসার্টিভ এর একটা বাক্য করতে গেলে আমাকে সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন, তার সঙ্গে কখনো এস বা ইয়েস এবং অবজেক্ট দিতে হয়। এটা কোথায় দিতে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমরা আগে রুল গুলো ভালোভাবে শিখবো। হাসনা আপা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং আপা, ভালো আছেন? Good morning. হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ। আমি টেন্সের ক্লাসটা নিচ্ছি, একটু করতে থাকুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, এখানে সবসময় আনমিউট করা রয়েছে। ধন্যবাদ। আচ্ছা, তো এই যে জায়গাটা বলছি যে প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, মনে রাখবেন। এই যে দেখেন এখানে ইংলিশে লিখেছে ইট ইজ ইউজড, ইট ইজ ইউজড। দেখেন প্যাসিভ ভয়েসের একটা ব্যবহার টু ডোনেট সাইন্টিফিক ফ্যাক্টস, বৈজ্ঞানিক সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, অ্যান্ড ডেইলি বেসিস, এবং যে কাজগুলো দৈনন্দিন জীবনে, হ্যাঁ, প্রত্যেক দিন হয়, ডেইলি বেসিস, এক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এর গঠন প্রণালীটা সারা জীবন একটু মনে রাখবো। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন, আর এখানে সাবজেক্ট থার্ড পার্সন হলে এস বা ইয়েস হয় প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দিয়েছি দেখেন, শি রাইটস এ লেটার। এই যে উদাহরণ দিয়েছি শি রাইটস এ লেটার, এর অর্থ সে একটা চিঠি লিখেছে। এখানে রাইটস, রাইটের সঙ্গে এস হলো কেন? কারণ এখানে সি হচ্ছে কি বলেন? থার্ড পার্সন। থ্যাংক ইউ। যদি বলা হয় মিনা একটি গান গায়, তখন কিন্তু সিং এর সঙ্গে এস দিতে হবে। মিনা সিংস এ সং, মিনা সিংস এ সং। কিন্তু যদি বলা হয় আমি ভাত খাই, নাম হয়, হ্যাঁ, কোনো নাম হয়, কিন্তু যদি বলা হয় আমি ভাত খাই তখন কি হবে? আই ইট রাইস। আই ইট রাইস। হ্যাঁ, আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা, এরপর দেখেন যখন এই বাক্যগুলা আমরা নেগেটিভ করব, তখন এই দেখেন শি ডাজ নট রাইট এ লেটার। এখানে এই বাক্যটা কি লিখেছি? শি রাইট এ লেটার, সে একটা চিঠি লেখে। আর যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে? শি ডাজ নট রাইট এ লেটার। তখন কি হবে বলেন? শি ডাজ নট রাইট এ লেটার। এটা কেন ডাজ নট হবে? রাইট এ লেটার, হ্যাঁ, সবাই আমরা, হ্যাঁ, Person singular number. ইয়েস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এখানে দেখেন ডাজ নট আসলো, এখানে তো ডু নটও আসতে পারতো, কিন্তু এই সেই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। হ্যাঁ, এই জন্য এখানে ডাজ নট হয়েছে। আরো একটা বিষয় মনে রাখতে হবে। মনে রাখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে তখন ডু নট বা ডাজ নট আনতে হয়। এই দেখেন সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস ভার্বের ভি অন, তারপর এস বাই এস, তারপর অবজেক্ট। এখন এই রুল, এত বড় রুল আমাদের একটু পরেই মনে থাকবে না, এটা স্বাভাবিক, কিন্তু একটা এক্সাম্পল মনে রাখবেন। শি ডাজ নট রাইট এ লেটার। কি বললাম? শি ডাজ নট রাইট এ লেটার। যদি বলা হয় সে স্কুলে যায় না, তখন হবে শি ডাজ নট গো টু স্কুল।
শি ডাজ নট গো টু স্কুল, সেই স্কুলে যায় না। যদি বলি রহিম ভাত খায় না, তখন হবে রহিম ডাজ নট ইট রাইস। বলেন রহিম ডাজ নট ইট, ডাজ নট ইট রাইস, ইট রাইস। কিন্তু রহিম ডাজ নট দিলে তখন আর কিন্তু ইটস হবে না। কোথায় হবে ইটস? যদি বলা হয় রহিম ভাত খায়, তখন কি হবে? রহিম ইটস রাইস। কি হবে বলেন? রহিম ইটস রাইস। হ্যাঁ, রহিম ভাত, হ্যাঁ, রহিম ডাজ নট এর ক্ষেত্রে ওই ভার্বের পরে এস বাই এসটা হয় না, কারণ ওই এস বাই এসটা ডাজে চলে এসেছে। রহিম এখানে কি, হ্যাঁ, 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 এইটা হচ্ছে দেখেন, রহিম ভাত খায়, রহিম ইটস রাইস, ইটের পর একটা এস দিয়েছি, হ্যাঁ, রহিম ইটস রাইস। আর যদি বলি রহিম ভাত খায় না, তখন কিন্তু ওই যে ইটস লিখতে গেলে যে এসটা, ওইটা ডাজ বানান লিখতে গেলে দেখেন, হ্যাঁ, ডাজ বানান লিখতে গেলে ডিও ই এস এইখানে কিন্তু চলে এসেছে। তখন হবে রহিম ডাজ নট ইট রাইস। তারপর দেখেন, রহিম কি ভাত খায়, রহিম কি ভাত খায়, তখন ওই ডাজটাকে সবার প্রথমে আনতে হবে। ডাজ রহিম ইট রাইস, কি হবে বলেন? ডাজ রহিম, রহিম কি ভাত খায়, হ্যাঁ, ডাজ হবে। যদি বলা হয় রহিম কি স্কুলে যায়, তখন কি হবে? ডাজ রহিম গো টু স্কুল, কি হবে বলেন? হ্যাঁ, প্রশ্ন করলে তখন ওই ডু বা ডাজটা প্রথমে আসে। রহিম কি একটি গাড়ি চালায়, ডাজ রহিম ড্রাইভ এ কার, ডাজ রহিম ড্রাইভ এ কার। রহিম কি একটা গাড়ি চালায়। আচ্ছা, রহিম কি একটা বাড়ি তৈরি করে, রহিম কি একটা বাড়ি তৈরি, হ্যাঁ, ডাজ রহিম, হ্যাঁ, মেক এ হাউস, মেক এ হাউস, হ্যাঁ, মেক এ হাউস। আচ্ছা দেখেন, তাহলে এইটা আপনারা পেরে গেছেন, এটা পারলেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, জাস্ট ওয়েট, হ্যাঁ, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই যে দেখেন, এই যে নেগেটিভ ইন্টারোগেটিভটা এখানে লিখেছি, শি রাইটস এ লেটার। আর এর নেগেটিভ, শি ডাজ নট রাইট এ লেটার। আর এর ইন্টারোগেটিভ হয়েছে, ডাজ শি রাইট এ লেটার, হ্যাঁ, ডাজ হি বা শি রাইট এ লেটার। আর নেগেটিভ ইন্টারোগেটিভ ডাজ এর সঙ্গে নট হবে। এই যে ডাজ শি নট রাইট এ লেটার, অথবা একত্রে বলা যায় ডাজেন্ট শি রাইট এ লেটার, ডাজেন্ট শি রাইট এ লেটার। সে কি একটা চিঠি, শি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে না। ডাজ শি নট রাইট এ লেটার। আচ্ছা, এইগুলো যখন পারলেন, তখন আমরা এই বাক্যগুলো একটু দেখবো। দেখেন, এখানে আমরা গো ভার্ব দিয়ে করেছি। গত ক্লাসে আমি এটা দেখিয়েছিলাম অল্প করে। গো ভার্ব দিয়ে করেছি, যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, তখন আই হচ্ছে ফার্স্ট পার্সন এখানে, তখন আই ডোন্ট হবে। তখন এখানে কি নিয়েছি? আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই, তখন কি হবে? ডু আই গো টু, না, ডোন্ট আই না, আমি কি স্কুল, হ্যাঁ, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল, কি হবে বলেন? ডোন্ট আই গো টু স্কুল। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো একটু আমরা পড়বো। সে স্কুলে যায়, নীলুফা আপা পড়বেন, তারপর হাসনা আপা পড়বেন। নীলুফা আপা পড়েন, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। বুঝে বুঝে পড়বেন। হ্যাঁ, হ্যাঁ, গোস টু স্কুল, মানে হি আছে তো, হ্যাঁ, হি আছে, এই জন্য গো এর পরে ইএস যুক্ত করা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। হি গোস টু স্কুল। হুম, স্কুল হুম, থেকে স্কুল, হুম, ডাজ হি গো টু স্কুল, থেকে স্কুলে যায়। হুম। তারপরে ডাজ 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 হ্যাঁ, ডাজ ডাজ নট হি হি, গো টু স্কুল, ও হ্যাঁ, ডাজ নট হি হ্যাঁ, গো টু স্কুল, সে কি স্কুলে স্কুলে যায় যায় না। না। হ্যাঁ, এইবার দেখেন, এই কথাগুলো পাস্ট টেন্সে ব্যবহার করেছেন। পাস্ট টেন্সে কি হয় আমি দেখিয়েছি, গো এর পরিবর্তে তখন ওয়েন্ট দিতে হয়। যেমন গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিল বা গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, তখন কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। না, আই আই ওয়েন্ট টু স্কুল। দেখেন, আমি ভাত খেয়েছিলাম, তখন হবে আই এট রাইস। ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, পাস্ট, ইয়েস। এই দেখেন, ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল, আই ডিড নট, হ্যাঁ, তারপর পরে, হ্যাঁ, এই ভার্বের দুটো না, হুম, আই ওয়েন্ট টু স্কুল, এটা ভার্বের ভি টু, গো থেকে ওয়েন্ট। আর আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো। আবার এখানে গো হলো কেন? কারণ ডিড নট দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। আই ডিড নট গো টু স্কুল। ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আই ওয়ান্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই পরের গুলো ডোন্ট গো পড়েন। টু স্কুল, হ্যাঁ, আমি স্কুলে যাইনি। আই ডোন্ট ডিড নট গো টু স্কুল। ও আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডোন্ট গো টু স্কুল, আমি কি স্কুলে না, গিয়েছিলাম। এই যে ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম, তখন এখানে কি হবে? ডিড ব্যবহার করতে হবে। ডিড আই গো টু স্কুল। কেন ডিড ব্যবহার করেছেন? এই যে দেখেন, এর প্রথম উপরে বাক্যে ডিড নট,
আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। আর এই পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব প্রথমে আসে। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম, কি হবে তাহলে? ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম, আমি কি স্কুলে যাইনি। হ্যাঁ, আমি কি স্কুলে যাইনি, ডিড নট আই গো টু স্কুলে, দেখেন ডিডেন্ট। হ্যাঁ, ডিড নট কে কি বলা হচ্ছে? ডিডেন্ট। হ্যাঁ, তাহলে এগুলো আমরা আরেকটু সঠিক করে পড়ি, আমি পড়ে দেই, দেখেন। আই ওয়েন্ট টু স্কুল, আই ডিড নট গো টু স্কুল, ডিড আই গো টু স্কুল, ডিড নট আই গো টু স্কুল। হ্যাঁ, কারো পাশে যদি শব্দ হয় একটু আমরা মিউট করে রাখবো, কারণ আমাদেরকে সবার কথা শুনতে হবে। হ্যাঁ, আমরা মাত্র 2-3 জন ক্লাস করছি, কোনো গ্যাঞ্জাম গোলমাল করা যাবে না, খুব সুন্দরভাবে আমরা নিঃশব্দে ক্লাসটা করব, কারণ লেখাপড়াটা হচ্ছে নিঃশব্দ। আরেকটা জিনিস দেখেন, এই যে সকাল বেলাটা, বাংলাদেশে এখন সকাল টাইম, বিজ্ঞান গবেষণা করে দেখে যে সকালে মানুষের ব্রেনটা বেশি ফ্রেশ থাকে। দেখবেন অনেকে ভোর রাত্রে পড়ে, ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, অনেকে ওই সময় বই পড়ে। কেন পড়ে জানেন? এই সময় বেশি ব্রেনটা বেশি ফ্রেশ থাকে, এই সময় যা পড়া হয় তাই কিন্তু মনে থাকে। আপনার দিন, সারা দিনের যত কঠিন কাজ এই সকালের দিকে করার চেষ্টা করবেন, দেখবেন এটা সহজ হবে। যাই হোক, তো দেখেন, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম, আমি কি স্কুলে যাইনি। ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। ডিডেন্ট আই কি হবে বলেন? গো টু স্কুল। আমি কি স্কুলে যাইনি। আচ্ছা, তাহলে দেখেন, এইখানে যদি আমি আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা না বলে যদি বলি আমি একটা মোবাইল কিনেছিলাম, তখন কি হবে বলেন তো? আমি একটা মোবাইল কিনেছিলাম, এনিওয়ান ক্যান সে। না, আই বাই হবে না পায় এখানে। ইয়েস, থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আই বট এ মোবাইল, আই বট এ মোবাইল, আমি একটা মোবাইল কিনেছিলাম। আই বট এ মোবাইল, আমি একটা মোবাইল কিনেছিলাম যদি বলা হয় এই দ্বিতীয় বাক্যটা, আমি স্কুলে যাইনি। আর ওই বাক্যটাকে যদি বলি আমি একটা মোবাইল কিনিনি, তখন কি হবে? আই ডিড নট I did not বাই এ মোবাইল। হ্যাঁ, buy বাই দা মোবাইল, এই ডিড নট দিলে তখন আর বট দেওয়া যাবে না, তখন but বট হবে না, তখন কিন্তু ডিড I নট did দিলে not buy হ্যাঁ, ইয়েস, সারা জীবন। হ্যাঁ, সারা জীবন মনে রাখবেন, ডিড নট অথবা ডিড, ডিড নট অথবা ডিড, এইটা যদি ব্যবহার করা হয় তাহলে ওই ভার্বটা, হ্যাঁ, অক্সিলারি ভার্বটা মানে ডিড হিসাবে বসলে তখন কিন্তু মূল ভার্বটা বেস ফর্মে ফিরে আসে, তখন আর বট হবে না, তখন দিতে হবে বাই। তখন কি দিতে হবে? বাই। আই ডিড নট বাই এ মোবাইল। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন, আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল, কি হবে বলেন? আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাইনি, তখন কি হবে? ডিড নট আই গো টু স্কুল। not I go to school. আমি কি স্কুলে যাইনি, ডিড নট আই গো টু স্কুল। এরপর দেখেন ফিউচার ফর্মের আমরা বাক্যগুলো, একটা হাসনা আপা একটু পড়বেন। আই উইল গো টু স্কুল। হুম। স্কুলে যাব, আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। ওয়ান্ট আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব না। আচ্ছা, এখানে টুডে নাই, আজটা বাদ দিলাম। আমি কি স্কুলে যাব না, ওন্ট আই গো টু স্কুল। আপনি এখানে নতুন একটা ভার্ব, আমি যদি বলি আমি স্কুলে যাব, তখন হবে আই উইল গো টু স্কুল। এটাকে যদি বলি আমি ভাত খাবো, তখন বাক্যটা কি হবে? আই উইল ইট রাইস। আমি ভাত খাবো, তখন কি হবে? আই উইল ইট রাইস। আমি ভাত খাবো, কি হবে বলেন? আই উইল, আমি ভাত খাবো। যদি বলি আমি ভাত খাবো না, তখন কি হবে? এই বাক্যটা দেখে দেখে, থ্যাংক ইউ, এই দেখেন কথা বলা কিন্তু আমরা শিখে যাচ্ছি আস্তে আস্তে। আই ওয়ন্ট ইট রাইস, আমি ভাত খাবো না। আমি কি ভাত খাবো, তখন কি হবে? উইলটা প্রথমে আসবে। থ্যাংক ইউ। উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো। আমি কি ভাত খাবো না, তখন কি হবে? এইটা দেখে বলেন। হ্যাঁ, ইয়েস, ওন্ট আই ইট রাইস। উইল নট কে ছোট করে শর্ট ফর্মে বলা হয় ওন্ট, তখন কি হবে? ওন্ট আই ইট রাইস। আচ্ছা, দেখেন এখানে গো ছিল, আপনি ইট দিয়ে বলেছেন আই উইল ইট রাইস। আই ওন্ট ইট রাইস, উইল আই ইট রাইস, ওন্ট আই ইট রাইস। তাহলে এই বাক্যগুলোকে আমরা কিভাবে করলাম? এই বাক্যগুলোকে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি। হ্যাঁ, ইন্টারোগেটিভ করেছি। এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি স্কুলে যাচ্ছি। হাসনাফা এগুলোও পড়েন, আই অ্যাম গোয়িং টু স্কুল। যাচ্ছি, আই অ্যাম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি। অ্যাম আই নট গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না।
এই বাক্যগুলোকে তাহলে আপনি এই গো ভার্বটা পরিবর্তন করব, এখানে সাবজেক্ট আই এটাও পরিবর্তন করব। আমি যদি বলি সে চিঠি লিখছে, তখন প্রথম বাক্যটা হবে হি ইজ রাইটিং এ লেটার। হি ইজ হি ইজ রাইটিং এ লেটার, কেন এখানে গোয়িং আছে, এজন্য রাইটের সঙ্গে আইএনজি যোগ হবে রাইটিং। হি ইজ রাইটিং এ লেটার কি হবে বলেন, হি ইজ রাইটিং এ, সে একটা চিঠি লিখছে। হি হি রাইটিং না, হি ইজ রাইটিং হবে, হ্যাঁ, হি ইজ রাইটিং এ লেটার। আচ্ছা, যদি বলা হয় সে একটা চিঠি লিখছে না, তখন হবে হি ইজ নট। এগুলো দেখে দেখে বলবেন। তৃতীয় নম্বরে রয়েছে আমি কি স্কুলে যাচ্ছি, তাহলে যদি বলি সে কি চিঠি লিখছে, তখন কি হবে, হ্যাঁ, ইজ হি রাইটিং এ লেটার, ইজ, না, ইজ হি রাইটিং এ লেটার, তখন কি হবে বলেন, ইজ, হ্যাঁ, তখন ওই অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, ইজ হি রাইটিং এ লেটার। হ্যাঁ, ইজ হি রাইটিং এ লেটার, সে কি একটা চিঠি লিখছে। আচ্ছা দেখেন তারপরে, হ্যাঁ, ইন্টারোগেটিভে তখন ওই সাহায্যকারী ভার্বটা প্রথমে আসে। আর সে কি একটা চিঠি লিখছে না, তখন কি হবে, ইজেন্ট হি, হ্যাঁ, ইজেন্ট হি, ইজ নট হি রাইটিং এ লেটার, সে কি একটা চিঠি লিখছে না। হ্যাঁ, ইজেন্ট হি রাইটিং এ লেটার, সে কি একটা চিঠি লিখছে না। আচ্ছা, আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, কি হবে, আই ওয়াজ, হ্যাঁ, আই ওয়াজ গোয়িং টু স্কুল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি স্কুলে যাচ্ছিলাম। বুঝতে পেরেছেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর আমি যার থাকবে না, এখানে ওয়াজ, হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি ভাত খাচ্ছিলাম, তখন কি হবে, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, আমি চিঠিখানা লিখছিলাম, হ্যাঁ, আমি চিঠিখানা লিখছিলাম, লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি বই পড়িতেছিলাম, আই ওয়াজ আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং দা বুক, কি হবে বলেন, আই ওয়াজ রিডিং দা বুক, আমি বই পড়িতেছিলাম। আমি গাড়িটা চালাইতেছিলাম, আই ওয়াজ ড্রাইভিং এ কার, থ্যাংক ইউ। আমি একটা গান শুনিতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং, আই ওয়াজ সিঙ্গিং হবে না, আই ওয়াজ লিসনিং, লিসেন মানে শোনা, কি হবে, আই ওয়াজ লিসিং এ সং। আচ্ছা, আমি যদি বলা হয়, আমি যদি শুধু এতটুকু বলি যে যাও, যাও বা যাওয়া, তখন কি হবে, গো, তখন কি হবে, গো। আমি যদি আপনাকে বলি যে যেও না, মনে করেন আজকে বলছি যে আমার বাসায় এসেছেন, আজ যেও না, তখন কি হবে, যেও না, তখন ডোন্ট গো, কি হবে, ডোন্ট গো। আমি যদি বলি ইট মানে খাও, তখন কি হবে, ইট, ইট মানে খাওয়া বা খাও। যদি বলি খেও না, খেও না, তখন কি হবে, ডোন্ট, ডোন্ট ইট, খেও না। আমি যদি বলি খোলো, খোলো, তখন কি হবে, ওপেন, ওপেন। যদি বলি খুলো না, তখন কি হবে, ডোন্ট ওপেন। আমি যদি বলি বন্ধ করো, তখন কি হবে, ক্লোজ বা শাট ডাউন, হ্যাঁ। আর যদি বলি বন্ধ করো না, তখন কি হবে, ডোন্ট শাট ডাউন, হ্যাঁ। দেখেন এই যে বাক্যগুলো আমরা করলাম, এখন এখান থেকে আমাদের এই সরাসরি বাংলা থেকে ইংরেজি বাক্য করা শিখতে হবে। এই দেখেন 4 নাম্বার থেকে আমরা করি, তোমরা ভাগ্যবান, এইটার ইংলিশ কি হয় বলেন তো, ইউ আর লাকি, তোমরা ভাগ্যবান নও। আচ্ছা, আমরা একজন একজন করে বলি, নীলুফা আপা প্রথমে বলবেন, এইখান থেকে বলবেন। এই যে দেখেন, তোমরা, মা একটি গল্প বলছে, এটা কোন টেন্স, নীলুফা আপা বলবেন কি, মা একটি গল্প বলছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট, আমরা যখন একজন কথা বলবো, তখন অন্য দুইজন আমরা সম্পূর্ণ মিউট করে রাখবো, হ্যাঁ, আপনার ফোনে বা ল্যাপটপে দেখবেন মিউট অপশন আছে, ক্লাসটা যেন কখনো নয়েজি না হয়। মা একটি গল্প বলছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর দিতে হয়, তারপর মূল ভার্বের সাথে আইএনজি দিতে হয়, তারপর এক্সটেনশন বা অবজেক্ট দিতে হয়। তাহলে এখানে সাবজেক্ট কোনটি, মা, মা, হ্যাঁ, মা ইংরেজি কি হবে, মাদার, কি হবে বলেন, মাদার। মা একটি গল্প বলছে, তাহলে বলেন বাক্যটা কি হবে, মাদার ইজ টেলিং, টেল মানে বলা, ওর সঙ্গে আইএনজি দিতে হবে, মাদার ইজ টেলিং এ স্টোরি, মাদার ইজ টেলিং, মাদার ইজ টেলিং এ স্টোরি, মা একটি গল্প বলছে। হুম, দেখেন
এই যে বলছে, খাচ্ছে, যাচ্ছে, করছে, দেখছে, এরকম থাকলে থ্যাংক ইউ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, এইটুকু পারলেই আপনি পারবেন। এই যে টেন্স নির্বাচন করা শিখে গেছেন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এইটাকে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস বানাই তাহলে কি পারবো? মা একটি, দেখেন সব ঠিক থাকবে, শুধু এই ভার্বটা পাল্টে যাবে। এই যে বাংলা বাক্যে ক্রিয়া, এইটা পাল্টে যাবে। মা একটি গল্প বলছে, আর এর ইয়েটা কি হবে? মা একটি গল্প বলছিল। পাস্ট কন্টিনিউয়াস, বলছিল, মা একটি গল্প বলছিল, বা সাধু ভাষায় যদি বলেন মা একটি গল্প বলিতেছিল, কি হবে বলেন? মা একটি গল্প, হুম, অজ, মাদার, মাদার ওয়াজ টেলিং, ভার্ব বাদ পড়ে গেছে আপা। হ্যাঁ, মাদার ওয়াজ টেলিং এ স্টোরি, মা একটা গল্প বলিতেছিল। মাদার ওয়াজ টেলিং এ স্টোরি, মা একটা গল্প, হ্যাঁ, মাদার ওয়াজ টেলিং এ স্টোরি, মা একটা গল্প বলিতেছিল। হুম, হ্যাঁ, আর যখন প্রেজেন্ট টেন্সে হবে তখন মাদার ইজ, তখন কি হবে? মাদার ইজ টেলিং এ স্টোরি। যদি বলা হয় মা ভাত রান্না করছে, তখন কি হবে? মাদার ইজ, কুকিং রাইস। থ্যাংক ইউ, মাদার ইজ কুকিং রাইস। এই নিয়ম ঠিক রেখে আরো বলে যান, মা একটি মা একটি চিঠি লিখিতেছে, মাদার ইজ, এ হবে না এখানে, মাদার ইজ রাইটিং এ লেটার। হ্যাঁ, মাদার ইজ রাইটিং এ লেটার, এ লেটার, মাদার ইজ রাইটিং এ লেটার। মা একটি চিঠি লিখছে। যদি বলা হয় মা, মা একটা বাড়ি তৈরি করছে, মা একটা বাড়ি তৈরি করছে। হুম, হুম, হ্যাঁ, মাদার, ইয়েস, মাদার ইজ মেকিং এ হাউস। দেখেন কুকুরটি ঘেউ ঘেউ করছে, তাহলে এটা বলেন কি হবে? দ্য ডগ ইজ, হ্যাঁ, হ্যাঁ, ঘেউ ঘেউ ইংরেজি করা হচ্ছে কি? বার্ক, বি এ আর কে, বার্ক, বার্ক। হ্যাঁ, হ্যাঁ, মাদার ইজ, হ্যাঁ, দ্য ডগ ইজ বার্কিং। হ্যাঁ, বার্কিং, বার্ক মানে ঘেউ ঘেউ করে, আর ওর সঙ্গে আইএনজি হবে, মাদার ইজ বার্কিং। হুম, আচ্ছা দেখেন, তুলি একটি গান করছে, এটা বলেন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুলি ইজ সিঙ্গিং এ সং, তুলি ইজ সিঙ্গিং এ সং, তুলি ইজ সিঙ্গিং এ সং, তুলি একটা গান করছে। দেখেন, আপনাকে যদি, আপনি যদি বাংলাতে আগে বুঝতে পারেন যে এই বাক্যটা, এই বাংলা বাক্যটা এই টেন্সে আছে, এই টেন্সে আছে, এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই বাক্যগুলো থেকে বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। তুলি একটি গান করছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আপনি জানেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। দেখেন আমরা বাঙালি মানুষ, আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে কথা বলতে গেলে সব সময় ভেবে ভেবে ট্রান্সলেশন করে কথা বলতে হবে। আমরা তো আর ইংরেজ না, ইংরেজরা কিন্তু ওরা বাংলা জানে না, আর আমরা ইংরেজি জানি না। কিন্তু আমাদের ইংরেজি শিখতে গেলে কি করতে হবে? আমাদের আগে গ্রামার শিখতে হবে, গ্রামারের রুল গুলো শিখতে হবে। তুলি একটি গান করছে, তুলি একটি ছবি আঁকছে, তুলি একটি বাড়ি তৈরি করছে, করছে বা করিতেছে, অর্থাৎ কখন করিতেছে? বর্তমান কালে, এই মুহূর্তে। আর যদি এটা পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এটা যদি পাস্ট, আমি একটি অজয়ের, তখন সাবজেক্টের পরে অজয়ের, আর সব ঠিক থাকবে। যেমন তুলি একটি গান করছে, হ্যাঁ, আমি আমি একটি পাখি দেখিতেছি, আই অ্যাম ওয়াচিং, ওয়াচিং এ বার্ড, ওয়াচ মানে দেখা, আই অ্যাম ওয়াচিং এ বার্ড, আমি একটা পাখি দেখিতেছি। আচ্ছা দেখেন, রহিম মাছ ধরিতেছে, তখন কি হবে বলেন তো? Continuous, হুম, right? একেবারে সহজ, রহিম, And yes, হ্যাঁ, yes. সামান্য একটু ভুল হয়ে গেল, এখানে রহিম ইজ ক্যাচিং হবে, রহিম ইজ ক্যাচিং ফিশ। হ্যাঁ, এটা ভুল করলে চলবে না, রহিম ইজ ক্যাচিং ফিশ, রহিম মাছ ধরিতেছে। হুম, রহিম ইজ ক্যাচিং ফিশ। হুম, এটাকে যদি বলি রহিম একটি ধরিতেছিল। হ্যাঁ, ধরিতেছে, রহিম ইজ ক্যাচিং ফিশ। যদি বলা হয় রহিম মাছ ধরিতেছিল, হুম, এটাকে যদি বলি রহিম মাছ, আহ, রহিম একটি গাড়ি চালাইতেছিল, The drive a car. রহিম, Driving.
হ্যাঁ, রহিম ওয়াজ ড্রাইভিং এ কার। হুম হুম, এ কার। আচ্ছা, এরপর দেখেন, এইভাবে কিন্তু আমাদের বাক্যগুলো এখান থেকে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পারবেন কেউ? শামীম অঙ্কটি করেছে। করেছে বললে কখন বোঝায়? হুম, এই মাত্র করা শেষ হয়েছে। হুম হুম একটা ব্যাপার অঙ্কনবী হুম ড্রয়িং সাম হবে না স্যার, সামিং ওয়াজ ড্রয়িং সাম। আর কেউ কিছু বলবেন যার মাথায়? হুম, না, কেউ বলছেন ডিড, কেউ বলছেন হুম, না, বাক্যটা আমি খুব সহজে দেখাই দেই। যেমন দেখেন, হুম হুম ডিড আসবে। কেন ডিড আসবে? ডিড আসবে না এখানে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ আসবে, সেটা কেউ বলেননি। হুম, হ্যাঁ, ইয়েস। এবং কিভাবে বুঝবেন? এই যে করেছে, দেখেন আগে আমি আবার বলি, সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, ইয়েস, রহিম হ্যাজ হয়, রহিম হ্যাজ। আমি বাক্যটা লিখে দিব, দেখেন, রহিম না, শামিম হ্যাজ ডান দা সাম। শামিম হ্যাজ ডান দা সাম। শামিম অঙ্কটি করেছে। হুম, দেখেন, শামিম হ্যাজ ডান দা সাম, শামিম অঙ্কটি করেছে, তাই না? তাহলে এই যে কিভাবে বুঝবেন যে এটা প্রেজেন্ট? হ্যাঁ, টেন্স ভুলে গেলে চলবে না। আমার আন্দোলনটা হচ্ছে, হ্যাঁ, আমি সব ক্লাসে সব স্টুডেন্টদেরকে বুঝাতে চাই যে টেন্সটা ভালো করে শেখেন, দেখবেন গ্রামার খুব সহজ হয়ে যাবে। এটা খুব সহজ হয়ে যাবে। তো এখানে বলছি, শামীম অঙ্কটি করেছে, রীতা গান গেয়েছে, আমি স্কুলে গিয়েছি, তারা বাড়ি এসেছে। অর্থাৎ দেখেন, এই যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, কিসের শেষে বলেন? বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, বাংলা বাক্যে ক্রিয়া, এখানে ক্রিয়া কোনটি? করেছে। এখানে ক্রিয়া কোনটি? করেছে। শামীম অঙ্কটি করেছে, সাধু ভাষায় বললে শামীম অঙ্কটি করিয়াছে। একই কথা, একই কথা। করিয়াছে বা করেছে, একই কথা। তখন কি হবে? শামীম হ্যাজ। কেন হ্যাজ হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে এখানে দুইটা ভার্ব থাকে, একটা অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব। তো সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ থাকে। হ্যাজ বা হ্যাভ থাকে। হ্যাঁ, ইয়েস। তাহলে করিম হ্যাজ, করিম হ্যাজ, আর এখানে ভার্বের ভি3 দিতে হবে। এই জন্য বলি যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য দেখেন এইগুলো পড়বেন, ডু ডিড ডান। এই যে দেখেন, দ্বিতীয় নাম্বারটা ডু ডিড ডান। ডু মানে করা, ডু মানে করা, ডিড মানে করেছিল, আর ডান মানে হচ্ছে করিয়াছে। ডান মানে করিয়াছে বা করেছে। তো এখানে কি বলছে? ইয়েস, ডান নিতে হবে। কোথায় নিবেন? ডান দা সাম। সাম মানে, হ্যাঁ, সাম মানে হচ্ছে অঙ্কটি। যদি ম্যাথ দেন, ম্যাথ, ম্যাথ মানে হচ্ছে টোটাল অঙ্ক বইটাকে ম্যাথ বলে। হ্যাঁ, টোটাল টোটাল অঙ্ক বইটাকে ম্যাথমেটিক্স বা ম্যাথ বলে। ঠিক বলেছেন। তাহলে না, দেখেন, এটা শিখতে হবে। হ্যাঁ, এখন এখন ভুল করা ভালো না। আমি ম্যাথ বলা যাবে না, আমি কি বুঝাচ্ছি ভালো করে শুনবেন, তারপর প্রশ্ন করবেন। হুম, আগে ভালো করে শুনবেন। ম্যাথ ম্যাথ বলা যাবে না, কারণ ম্যাথ বলতে টোটাল অঙ্ক বইটাকে বোঝায়, অঙ্ক শাস্ত্র। হ্যাঁ, কিন্তু ওই বইয়ের ভিতরে থেকে নির্দিষ্ট একটা অঙ্ক যখন বুঝাবে, তখন সাম হবে। সাম মানে অঙ্ক, বানানটা হচ্ছে সাম, SUM। যেমন শামিম, SHAMIM, শামিম, HAS, শামিম হ্যাজ, শামিম হ্যাজ, DONE, ডান দা, SUM। দেখেন, শামিম হ্যাজ ডান দা সাম, শামিম হ্যাজ ডান দা সাম। কি হলো তাহলে? শামিম অঙ্কটি করেছে। আচ্ছা, তারপর দেখেন এইখান থেকে আপনারা তৈরি করবেন। এই যে রনি স্কুলে যায় নাই, এই বাক্যটা কেউ পারবেন বলতে? কি হবে? দেখেন তো চেষ্টা করে। ইয়েস, কিভাবে পারলেন? রনি ডিড নট গো টু স্কুল। হ্যাঁ, বলেন তো। হ্যাঁ, বলেন। এটা বলেন তো, আমি ভাত খাইনি, তখন কি হবে? I did not eat rice. It হুম, did not eat rice. ঠিক আছে।
আই ডিড নট ইট রাইস, বলেন তো আমি স্কুলে যাইনি, তখন কি হবে? I did not go to school. থ্যাংক ইউ। বলেন তো আমি গাড়িটা চালাইনি। I did not drive a car. Drive a car. চালানি। হুম, ঠিক আছে, আই ডিড নট ড্রাইভ এ কার, অর্থাৎ সাবজেক্টের পরে ডিড নট দিতে হবে, তারপর হচ্ছে মূল ভার্ব দিতে হবে, তারপর অবজেক্ট। তুমি ভাত খেয়েছিলে, 2 নম্বরে কি হবে বলেন তো? বাদ বাকিগুলো সব পড়েন তো। তুমি খেয়েছিলাম। eating, that's right. Eating. Eating, right. Eating, right. The past হবে আসলে। আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বলেন। আমি আসলে দেরি করে ফেলছি, আমি সরি। না, কোনো দেরি হয়নি। এটা আমি ক্লাসটা যেভাবে দেখাচ্ছি আপনি এখান থেকেও করলে পারবেন। মূলত হচ্ছে বেসিক টেন্সটা দেখাচ্ছিলাম। হ্যাঁ, হুম হুম, অবশ্যই। হুম হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা বাক্যটা কিভাবে করলাম? রনি স্কুলে যায়নি, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল, লাবণী গান গেয়েছিল। হ্যাঁ, আচ্ছা, সে গ্লাসটি ভেঙেছিল। নাম্বার 6, নীলুফা, এটা বলেন তো, এটা পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য। হ্যাঁ, হুম, না, এটা ব্রেকের, দেখেন ব্রোকেনটা হবে না, ব্রোকেন হবে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ব্রেক থেকে ব্রোক হবে, ব্রোক। হুম হুম, হ্যাঁ, হুম, হি ব্রোক দি গ্লাস, সে গ্লাসটি ভেঙেছিল। হি ব্রোক দা গ্লাস, হ্যাঁ, সে গ্লাসটি ভেঙেছিল। হ্যাঁ, এই যে এখানে রয়েছে গ্লাস টি, না এই যে টি রয়েছে না, গ্লাস টি, এই জন্য কিন্তু এখানে হ্যাঁ গ্লাস টি। এই দেখেন টি, টি, টিটা, টিটা খানা খানি এমন থাকলে দি হয়, গ্লাস টি দা গ্লাস, হ্যাঁ গ্লাস টি দা গ্লাস, যদি দা গ্লাস, হ্যাঁ, হি, হি, হ্যাঁ হি ব্রোক হবে, না ব্রোকেন হবে না, ব্রোক হবে, কারণ এটা হচ্ছে V2। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এই জন্য এখানে ব্রেকের পাস্ট ফর্ম হবে ব্রোক, ব্রোক। হ্যাঁ, এই টেন্সে যতক্ষণ না, শোনেন, টেন্সে যতক্ষণ, প্যাস থাকবে, আমি কিন্তু হ্যাঁ ক্লিয়ার না হবে ততক্ষণ, কারণ আমি দেখেছি, আমি যখন অ্যাডভান্স লেভেলের ক্লাস করাই তখন আমরা টেন্সই পারি না, আমরা কেউই ভালোভাবে 12টা টেন্স একেবারে পানির মতো স্পষ্ট যদি বলতে এখানে অনুরোধ করি, আমরা পারবো না, পারি না। কিন্তু যতক্ষণ না টেন্স ক্লিয়ার না হবে ততক্ষণ অন্য আইটেমে যাওয়া যাবে না। তো সে সে গ্লাসটি ভেঙেছিল। হুম, সে সে গ্লাসটি ভেঙেছিল। হি ব্রোকেন হবে না, হি ব্রোক দ্য গ্লাস। হ্যাঁ, সে গ্লাসটি ভেঙেছিল, ব্রোক। হ্যাঁ, হ্যাঁ, না ব্রোকেনটা, ব্রোকেনটা কোথায় প্লিজ শুনবেন, কথা বলবেন না, ব্রোকেনটা কোথায় ব্যবহার করবেন? যখন আপনি প্রেজেন্ট, যখন না প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত আমি ভাত খেয়েছি, তখন হবে আই হ্যাভ ইটেন রাইস, ইট, এট, ইটেন, তখন ইট ভার্বের V3 হচ্ছে ইটেন। আমি গ্লাসটি ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন দা গ্লাস, আই হ্যাভ ব্রোকেন দা গ্লাস। এই জন্য দেখেন, এই যে ব্রোকেন ব্রোকেন বলছি না, এটা কখন ব্যবহার হবে? যখন পারফেক্ট, এই যে ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রেক মানে হচ্ছে ভাঙা, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রাইভ মানে হচ্ছে চালানো। হুম, বিভিন্ন রুলসে ব্যবহার হচ্ছে। সে গ্লাসটি ভেঙেছিল, ভেঙেছিল বললে এটা গতকাল ভেঙেছিল বা একদিন আগে, 2 দিন আগে এমনটি বুঝায়। তখন ব্রেক মানে ভাঙা, আর তার V2 হবে ব্রোক। ব্রেক মানে ভাঙা, তার V2 কি হবে? ব্রোক। হুম, সে গ্লাসটি ভেঙেছিল, হি ব্রোক দা গ্লাস, কি হবে? হি গ্লাস, সে গ্লাসটি ভেঙেছিল। আমি দুধ পান করেছিলাম, আমি দুধ পান করেছিলাম, তখন কি হবে? আই, না, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কের V2, না ড্রিঙ্ক মানে পান করা, তার V2 হবে ড্রাঙ্ক, ড্রাঙ্ক। এই যে দেখেন এই জায়গাটা আমি তো কেবল দেখি। হ্যাঁ, দুধ পান করেছিলাম, এটা গতকাল বা একদিন 2 দিন আগে, তখন কিন্তু ড্রিঙ্ক মানে পান করা, সেখান থেকে আসবে ড্রিঙ্ক। হ্যাঁ, ড্রিঙ্ক মানে পান করা, সেখান থেকে এখানে দেখিয়েছিলাম কেবল কোথায়, ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। এই যে দেখেন, এই যে ড্রিঙ্ক মানে পান করা, হ্যাঁ ড্রিঙ্ক মানে পান করা, আর যখন পান করেছিলাম তখন DRANK, ড্রাঙ্ক, ড্রাঙ্ক।
সে দুধ পান করেছিল, সে দুধ পান করেছিল, হি ড্রাঙ্ক মিল্ক, হি ড্রাঙ্ক মিল্ক, সে দুধ পান করেছিল, হি ড্রাঙ্ক, আই ড্রাঙ্ক মিল্ক, আমি দুধ পান করেছিলাম, এই যে বাক্যটা, আমি দুধ পান করেছিলাম, আই ড্রাঙ্ক মিল্ক। যদি বলা হয় আমি দুধ পান করি, তখন কি হবে? থ্যাংক ইউ, আই ড্রিঙ্ক মিল্ক, তখন কি হবে? আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি। হুম, আমি দুধ পান করি, আই ড্রিঙ্ক মিল্ক। যদি বলা হয় আমি দুধ পান করিয়াছি, তখন কি হবে? তখন কিন্তু এইটা কাজে লাগাতে হবে, তখন এই যে, তখন ডি আর ইউএন কে, তখন ভি থ্রিটা, ড্রিয়াস ড্রাঙ্ক, এই যে ভি থ্রি, আই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক, আই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক, মিল্ক, আই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক, আমি দুধ পান করেছি। হুম। আচ্ছা, যাই হোক, তো দেখেন এই ভার্ব ফর্ম গুলো আমাদেরকে মুখস্থ করার পর আমাদেরকে, আমি আরেকটু আপনাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আজকে একটু বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান। নীলু বাবা একটা বাক্য বলেন তো, কয়েকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলি কেমন হয়? হুম, এই যে যেমন দেখেন, ইয়েস, আমি একটি চিঠি লিখিতেছি, আমি একটি চিঠি লিখিতেছি। হ্যাঁ, সে একটি গাড়ি চালাইতেছে। হ্যাঁ, সে একটি গাড়ি চালাইতেছে, চলমান। হ্যাঁ, তারা ফুটবল খেলছে, তারা ফুটবল খেলছে। হ্যাঁ, নীলুফা আপা ভাত খাচ্ছে, নীলুফা আপা একটা বাড়ি তৈরি করছে, নীলুফা আপা একটা চিঠি লিখছে, অর্থাৎ এটা চলমান রয়েছে। কি আছে বলেন? চলমান। এক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে কি, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এক্ষেত্রে কিভাবে করবেন? সাবজেক্টের পরে অ্যামিজার কি দিতে হবে বলেন? সাবজেক্টের পরে অ্যামিজার, সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, প্লাস অবজেক্ট। যেমন আমি একটি চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং এ লেটার, কি হবে? আই অ্যাম রাইটিং এ লেটার। সে, সে একটা গাড়ি চালাইতেছে, ড্রাইভিং এ কার। তারা ফুটবল খেলছে, ফুটবল, এখান থেকে আইএনজি যোগ হবে। এখান থেকে নতুন কিছু বাক্য বলেন তো। তারা মাছ ধরছে, তারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে, কি হবে? দে আর ক্যাচিং, ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে। হ্যাঁ, আচ্ছা, তারা ফুটবল খেলছে, ফুটবল। হ্যাঁ, মনে করেন আপনি রান্নাঘরে, মনে করেন আপনি রান্নাঘরে রান্না করতেছেন, তো আপনি মনে মনে তখন রান্না করার সময় বলবেন আই অ্যাম কুকিং, আই অ্যাম কুকিং, আমি রান্না করছি, আমি তো, হ্যাঁ করছি, কুকিং। হুম, না ওই তো করতেছি বা করছি একই কথা, আই অ্যাম কুকিং, আমি ভাত রান্না করছি, আই অ্যাম কুকিং রাইস, আমি, হুম, চলতেছে। হ্যাঁ, আমি ভাত রান্না করছি, আই অ্যাম কুকিং রাইস, কি হবে? রাইস। আমি তরকারি রান্না করিতেছি, তখন কি হবে? আই অ্যাম কারি, কারি মানে তরকারি, আই অ্যাম কুকিং কারি। হ্যাঁ, আচ্ছা আমি, হ্যাঁ, হ্যাঁ আমি একটা মাছ ধরিতেছি, আই অ্যাম ক্যাচিং, আই অ্যাম ক্যাচিং এ ফিশ। তাহলে এখানে শুধু যদি ভার্ব পরিবর্তন করি অনেক বাক্য তৈরি করা যায়। হ্যাঁ, যদি বলা হয় আমি একটা বই পড়িতেছি, তখন রিড এর সঙ্গে আইএনজি হবে, আই অ্যাম রিডিং। হুম, আই অ্যাম রিডিং বুক, আমি একটা বই পড়িতেছি। আচ্ছা, ড্রাইভ থেকে হবে ড্রপ, আর তারপর হবে ড্রিভেন। হ্যাঁ, ড্রাইভ ড্রপ ড্রিভেন, আমি একটা গাড়ি চালাইতেছি, কি হবে? আই অ্যাম ড্রাইভিং এ কার, আই অ্যাম ড্রাইভিং এ কার। আই হ্যাভ না, আই অ্যাম, আই অ্যাম। হুম, যদি বলা হয়, হ্যাঁ যদি বলা হয় সে একটা গাড়ি চালাচ্ছে, তখন কি হবে? হি ইজ, আবার ড্রাইভিং কেন? হি ইজ ড্রাইভিং, হি ইজ ড্রাইভিং এ কার। মনে রাখবেন সাবজেক্টের পরে যে কোনো একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। হি, হি ড্রাইভিং এ কার, এটা কি কোনো বাক্য হলো? হি ইজ হবে, হি ইজ, এই ইজটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, হি ইজ ড্রাইভিং এ কার। হ্যাঁ, যদি বলা হয়, হ্যাঁ যদি বলা হয় সে একটা গ্লাস ভাঙিতেছে বা ভাঙছে, তখন কি হবে? ব্রেকের সঙ্গে, হ্যাঁ হি ইজ ব্রেকিং এ গ্লাস, হি ইজ ব্রেকিং এ এ গ্লাস। যদি বলা হয় সে, হ্যাঁ অবশ্যই বলুন, অনেকগুলো বাক্য বলবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা। আন্টি বলেন, কোনটা বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আই অ্যাম স্লিপিং,
breaking a glass. Glass. Breaking a glass. তারপরে আর একটা বলবো কোনটা? টিজ দিয়ে বলেন, টিজ সে ইংরেজি শেখাচ্ছে, টিজ ভার্ব। হ্যাঁ, হ্যাঁ, হি ইজ টিচিং ইংলিশ, হি ইজ টিচিং ইংলিশ, ইংলিশ। হ্যাঁ, আচ্ছা নীলুফাপা এই ভার্ব গুলো দিয়ে বলেন তো। সিং, সে গাচ্ছে, সে গান গাচ্ছে, তখন কি হবে? সে গান গাচ্ছে। হুম, না, হি ইজ সিঙ্গিং এ সং, হি ইজ, হি, হ্যাঁ, এখানে সিং মানে গাওয়া। হ্যাঁ, সিঙ্গিং এ সং, হি ইজ সিঙ্গিং এ সং, সে, সে একটা গান গাচ্ছে। হ্যাঁ, যদি বলা হয় এইটা দিয়ে বলবেন প্র- এই যে লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, লেন্ড মানে ধার দেওয়া, তাহলে সে আমাকে টাকা ধার দিচ্ছে, সে আমাকে টাকা ধার দিচ্ছে। হি ইজ, হি ইজ লেন্ডিং, হি ইজ লেন্ডিং মি সাম মানি। হ্যাঁ, হি ইজ লেন্ডিং মি সাম মানি, সে আমাকে টাকা ধার দিচ্ছে। কি করছে? সে আমাকে টাকা ধার দিচ্ছে। এরপর দেখেন, এরপর একটা রয়েছে হচ্ছে আহ হ্যাঁ, কিছু টাকা, বাক্যটা এমন হবে সে আমাকে কিছু টাকা ধার দিচ্ছে, অথবা শি ইজ লেন্ডিং মানি, এটা যদি হয় সে আমাকে টাকা ধার দিচ্ছে, এটার ইংলিশ হবে হি ইজ, অথবা শি ইজ লেন্ডিং মানি। হ্যাঁ, এরপর দেখেন টেল মানে বলা, আমি একটা গল্প বলছি, কি হবে? আমি একটা গল্প বলছি। এই দেখেন, আমি এতক্ষণ ধরে পড়ালাম, এতক্ষণ ধরে কি বুঝালাম? হাসনাফা বলে আই টেলে। এটা আই টেল হবে কেন? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি একটা গল্প বলছি। আই অ্যাম টেলিং হবে, কি হবে? আই অ্যাম টেলিং। আমি সেই 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে একটা নিয়ম বুঝাচ্ছি এখন। না, তা এইটা যদি না ঢোকে তাহলে আর কিভাবে ঢুকানো যায় বলেন? আমি তো হ্যাঁ, আস্তে আস্তে হবে, অবশ্যই হবে। না, এটা দেখেন আমি কত, হ্যাঁ, আমি কত উদাহরণ দিয়ে দিয়ে কত সুন্দর করে বুঝাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর চেয়ে চলমান বর্তমান কাল, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর দিতে হবে। হ্যাঁ, না ভুলে যাবেন না, এটা মনে রাখবেন, বারবার মনে রাখতে হবে। যেমন আমি একটা গল্প বলিতেছি, আই অ্যাম টেলিং এ স্টোরি, এটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় অ্যাম এর পরিবর্তে শুধু ওয়াজ। আমি একটা গল্প বলিতেছিলাম, তখন কি হবে? আই ওয়াজ এ না, আই ওয়াজ টেলিং এ স্টোরি। আমি একটা গল্প বলিতেছিলাম, আই ওয়াজ টেলিং এ স্টোরি। আমি ভাত খাইতেছিলাম, ইটিং রাইস। আই ওয়াজ ইটিং এ রাইস হবে না, তখন আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি গতকাল সকাল 10টার সময় কি করিতেছিলেন, তো আপনি বলছেন যে স্যার আই ওয়াজ গোয়িং টু স্কুল দেন, আমি তখন স্কুলে যাচ্ছিলাম। আমি তখন ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি তখন গান গাচ্ছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং, আই ওয়াজ সিঙ্গিং এ সং। কিভাবে হলো দেখেন, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বলেন কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল, এরূপ বুঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বাংলা ক্রিয়াপদের শেষে এইটা মনে রাখবেন, এটা মনে না রাখলে কখনো টেন্স খুঁজে বের করা যায় না। বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। হুম, বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। হুম, হ্যাঁ, দেখেন তেছিলাম, এই যে বাক্যটা দেখেন, যেমন বলছে আমি পড়ছিলাম, পড়ছিলাম বললে কখন বুঝায়? অতীতকালে চলমান ছিল, গতকাল, গতকাল বা গত সপ্তাহে বা গত মাসে আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। তুমি পড়ছিলে, ইউ ওয়ার রিডিং, ইউ ওয়ার রিডিং। হ্যাঁ, মেয়েটি গান করছিল, দ্য গার্ল ওয়াজ, হ্যাঁ, না, তাহলে কি হবে? আমি পড়ছিলাম, এই 3টা বাক্য পড়েন তো নীলুফা আপা, এই 3টা বাক্যই পড়বেন। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি পড়েছিলাম, ইউ ওয়ার রিডিং। মেয়েটি গান করেছিল, মেয়েটি গান
না, এখানে লিখে দিয়েছি তো, এই যে দেখেন নিচে নিচে লেখা আছে, কি বলছে যে আমি, হ্যাঁ হ্যাঁ, এটা পড়েছিলাম বলা যাবে না, পড়েছিলাম বললে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ভালো করে বাংলাটা ভার্বটা পড়তে হবে, ক্রিয়াটা। আমি বই পড়ছিলাম, বই পড়ছিলাম। হ্যাঁ, এটা কিন্তু বলা হয়েছে, আপনি বলেছেন যে পড়েছিলাম, পড়েছিলাম বলা যাবে না, বাংলা উচ্চারণটা সঠিক করে বলতে হবে। আমি বই পড়ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, তারা মাছ ধরছিল, এগুলো হচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম, তুমি পড়ছিলে, দ্বিতীয় বাক্য দেখেন, তুমি পড়ছিলে, ডান পাশে ইংরেজিটা পড়েন, ইউ আর রিডিং, কি হবে? বাক্যগুলো আবার পড়েন তো, সঠিক করে পড়েন তো বাক্যগুলো সঠিকভাবে। হ্যাঁ, আই ওয়াজ, যদি বলা হয় আমি একটা, প্লিজ, যদি বলা হয় আমি একটা, আমি পড়ছিলাম, এটা না বলে যদি একটু বাড়িয়ে বলি আমি একটা বই পড়ছিলাম, তখন কি হবে? ইয়েস, আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়ছিলাম। তুমি একটা বই পড়ছিলে, ইউ আর রিডিং এ বুক, তারা একটা বই পড়ছিল। দেখছেন তাহলে, দে আর হবে না, দে ওয়ার রিডিং এ বুক, দে ওয়ার, হ্যাঁ, তারা একটা বই পড়ছিল, তারা মাছ ধরছিল, দে ওয়ার ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছিল। যদি বলা হয় তারা চিঠি লিখছিল, তারা ঢাকায় যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু ঢাকা, তারা ঢাকায় যাচ্ছিল না, দে ওয়ার নট গোয়িং টু ঢাকা, কি হবে? দে ওয়ার নট গোয়িং টু ঢাকা। হ্যাঁ, তারা ঢাকায় যাচ্ছিল না, তারা ভাত খাচ্ছিল না, দে আর হবে না, দে আর হবে না, দে ওয়ার হবে। হ্যাঁ, হ্যাঁ, দে আর হবে না, দে ওয়ার হবে, তারা ভাত খাচ্ছে, হ্যাঁ, ভার্বটা খেয়াল রাখবেন, তারা ভাত খাচ্ছিল, দে ওয়ার ইটিং রাইস, দে ওয়ার, আর তারা ভাত খাচ্ছিল না, দে ওয়ার নট ইটিং রাইস, দে ওয়ার নট ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল না। তারপর দেখেন, মেয়েটি গান করছিল, দি গার্ল ওয়াজ সিঙ্গিং, সিঙ্গিং, মেয়েটি গান করছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, মেয়েটি গান করছিল না, দ্য গার্ল ওয়াজ নট সিঙ্গিং, মেয়েটি, দ্য গার্ল ওয়াজ নট সিঙ্গিং এ সং। এইবার দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে চলমান থাকবে, কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বুঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবে, দেখেন এই যে ইতে থাকবে, যেমন আমি ভাত খাইতে থাকবো, খাইতে, খাইতে, হ্যাঁ, খাইতে থাকবো, ইতে থাকবে, ইতে থাকবে, তে থাকবো, এগুলো থাকবে। দেখেন গঠন প্রণালী কি হয়, সাবজেক্টের পরে মনে রাখবেন শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। যেমন দেখেন এই বাক্যটা পড়েন, আমি করতে থাকবো, আমি করতে থাকবো, কি হবে? আই শ্যাল বি ডুইং, আমি করতে থাকবো, হ্যাঁ, আমি করতে থাকবো, তুমি করতে থাকবে, ইউ শ্যাল বি ডুইং, হ্যাঁ, তুমি করতে থাকবে। আচ্ছা, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, হ্যাঁ হ্যাঁ, ওয়েটিং, ওয়েটিং, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, ফিউচারে চলমান বোঝাচ্ছে, করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কোন টেন্স হবে বলেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই দেখেন, এইবার আমি এতক্ষণ যা শিখালাম, এই একটা মাত্র বক্সের মাধ্যমে আপনারা সেগুলা করতে পারবেন। আমি এতক্ষণ কি শিখিয়েছি, হ্যাঁ, সবগুলা এখানে আছে, দেখেন এই যে আই, সাবজেক্ট কি নিব এখান থেকে? আই, দেখা যায়, এই যে দেখেন সাবজেক্ট আই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? এম হয়, কি হয়?
এম হয়, তো আই অ্যাম, এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি বসে, মনে আছে তো? আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং, দেখেন ভার্ব নিয়েছে আই অ্যাম রাইটিং, একটা অবজেক্ট দিলাম, আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম রাইটিং এ লেটার। এর বাংলা অর্থ কি হলো? আমি একটা চিঠি লিখছি বা লিখিতেছি, আমি একটা চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং এ লেটার। এইটার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম এর পরিবর্তে শুধু এখানে ওয়াজ দিবেন, কি হবে? আই ওয়াজ, বলেন। এর বাংলা অর্থ কি হবে? আমি একটা চিঠি লিখিতেছিলাম, কি হবে? তাহলে দেখেন, সবাই ভালো করে খেয়াল করেন, আই অ্যাম রাইটিং এ লেটার, প্রথমে অ্যাম নিয়েছি, আমি একটা চিঠি লিখছি, হ্যাঁ, আই অ্যাম রাইটিং রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম, কি হবে? আর আর এরপরে দিতে হবে আই উইল বি, আর আই উইল বি কি দিতে হবে বলেন? আই উইল বি। এর অর্থ কি হবে? আমি একটা চিঠি লিখতে থাকবো, না লিখতেছি হবে না, আমি একটা চিঠি লিখতে থাকবো। হ্যাঁ, তাহলে আমি এই যে তিনটা টেন্সে তিনটা, হ্যাঁ, নীলুফা আপা একটা বলেন তো এই তিনটা বাক্য, আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি, তিনটা দিয়ে বলেন। রাইটিং এ লেটার, এর বাংলাটা কি? আই অ্যাম, আমি একটা চিঠি লিখতেছি, লিখিতেছি, ধন্যবাদ। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? আই ওয়াজ রাইটিং এ লেটার, হ্যাঁ, বাংলা আই বলেন। উইল, না, বাংলা বলেন, আই ওয়াজ রাইটিং এ আমি লেটার। একটা চিঠি লিখতেছি, না, আমি একটা চিঠি লিখিতেছিলাম, লিখিতেছিলাম, লিখতেছি, লিখিতেছিলাম। আমি একটা চিঠি লিখতেছিলাম, হুম, এটা পাস্ট। হ্যাঁ, অবশ্য আই উইল বি, আই উইল বি রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার, হ্যাঁ, আমি একটা চিঠি লিখতে থাকবো, লিখতে থাকবো, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ওই একই নিয়মে হাসনা আপা উই দিয়ে করেন তো, এই উই দিয়ে বাক্য করেন তো কয়েকটা, উই দিয়ে, হাসনা আপা, উই দিয়ে এখানে কি আনবেন? উই এর পরে আর আনতে হবে, কি আনতে হবে? ধন্যবাদ, আমরা ক্রিকেট খেলছি, কি হবে? দেখেন, শুধু ইংরেজি পারলে কোনো কাজ হবে না, বাংলা বাক্যটাও জানতে হবে। উই আর প্লেইং ক্রিকেট। উই আর প্লেইং, উই আর প্লেইং ফুটবল। না, ফুটবল কেন? ফুটবল কেন? এখানে তো ক্রিকেট, আপনি ফুটবল। হ্যাঁ, 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 হুম, না, খেলতেছিলাম, এটা তো আমি কন্টিনিউয়াস শেখাচ্ছি, তো আপনি বললেন উই ওয়ার প্লেইং ক্রিকেট, অর্থাৎ এটা অতীতকালে চলমান একটা কাজকে বুঝাবে, উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম। আরেকটা হবে শেষেরটা উই উইল বি, কি হবে বলেন? উই উইল, থ্যাংক ইউ, উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো, প্লেইং ক্রিকেট। আমরা ভাত, আমরা ভাত খেতে থাকবো, তখন কি হবে? না, উই ওয়ার, হ্যাঁ উই ওয়ার, ঠিক আছে, হ্যাঁ, উই উইল বি রাইস, আমরা গান গাইতে থাকবো, উই উইল বি সিঙ্গিং এ সং, এখানে ভার্বের সঙ্গে হ্যাঁ, সিঙ্গিং এ সং। আমরা আমরা একটা বই পড়তে থাকবো, আমরা একটা বই পড়তে থাকবো, থ্যাংক ইউ, আমরা অঙ্কটি করতে থাকবো, উই উইল বি, উই উইল বি ডুইং দ্য সাম, উই উইল বি ডুইং দ্য সাম। হুম, আচ্ছা, ডুইং দ্য সাম। আচ্ছা, ইউ দিয়ে বাক্য করতে হবে, নীলুফাপা একটু বলবেন ইউ দিয়ে। ইউ আর ড্রাইভিং এ কার, এখান থেকে তিন রকমের তিনটা ভার্ব নিবেন, বলেন। ইউ, ইউ আর, হ্যাঁ, না, হ্যাঁ, ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ, প্রথমে আর দিয়ে করবেন, তারপর ওয়ার দিয়ে, তারপর উইল বি দিয়ে। ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলা, না, চালাচ্ছ, ইউ আর, এরপরে ওয়ার দিয়ে বলেন। ইউ আর, ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাইতেছিলে, হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর ইউ উইল বি, তারপর ইউ উইল বি ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি, তুমি একটা গাড়ি চালাতে থাকবে, থাকবে, হ্যাঁ, থাকবে বা থাকবা, থ্যাংক ইউ। আচ্ছা, জান্নাতুল আপা একটু বলবেন হি ইজ সিঙ্গিং এ সং, এইটা দিয়ে করেন।
এই যে হি দিয়ে, হুম, হি দিয়ে একটু করেন, দ্রুত শুনতে হবে এবং করতে হবে। হি ইজ সিঙ্গিং এ সং। হ্যাঁ, সে একটি গান গাইছে, গাইতেছে। হ্যাঁ, হি ওয়াজ, হি ওয়াজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাইতেছিল। তারপর হি উইল বি, হি সং, সে একটি গান গাইবে। হি উইল বি সিঙ্গিং এ সং, সে একটা গান গাইতে থাকবে। হি উইল বি সিঙ্গিং এ সং, সে একটা গান গাইতে থাকবে। কি হবে? সে একটা গান গাইতে থাকবে, থাকবে। আমি ভাত খাইতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। কি হবে বলেন? ইটিং রাইস। হ্যাঁ, আমি একটা উপন্যাস পড়তে থাকবো, আমি একটা উপন্যাস পড়তে থাকবো, তখন কি হবে? আই উইল বি, নোবেল নোভেল, নোভেল, আই উইল বি রিডিং এ নোবেল, আই উইল বি রিডিং এ নোবেল। তো দেখেন এই বক্সটা আমি এখন আপনাদেরকে পাঠিয়ে দিব। এইখান থেকে আপনাদের আরো বাক্য তৈরি করতে হবে। সি দিয়ে করবেন, দে দিয়ে করবেন, রানা দিয়ে করবেন, হ্যাঁ, ইট দিয়ে করবেন। এইখান থেকে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। আমি একটি গান গাইতেছি, এগুলো নীলুফা আপা একটু পড়েন তো আপা। আমি একটি গান গাইতেছি, তখন কি হবে? তারপর, একটি গান গাইতেছে। আই ওয়াজ না, সিঙ্গিং এ এখানে সং, পাস্ট একটি গান কন্টিনিউয়াস টেন্সেও গাইতেছি হবে কেন? গাইতেছিলাম। ভালো করে বাংলাটা খেয়াল করেন, আগে বাংলা বলেন তারপর ইংলিশ বলেন। হ্যাঁ, নীলুফাফা বলেন। আমি একটি গান, হ্যাঁ নীলুফাফা বলেন। একটি গান গাইতেছি। হুম, আই অ্যাম সিঙ্গিং এ সং, হ্যাঁ, আমি একটি গান গাইতেছিলাম। হুম, আই ওয়াজ সিঙ্গিং এ সং, হুম। আমি গান গাইতে থাকবো। আই উইল বি সিঙ্গিং এ সং। তাহলে এখানে এই যে সিং ভার্ব দিয়ে করেছে না, গো ভার্ব দিয়ে করেন তো। আমি স্কুলে যাইতেছি। আমি স্কুলে যাইতেছি। হ্যাঁ, আই গো টু, আই গো টু, আই গোয়িং টু স্কুল। আই গোয়িং হবে না, আই যাইতে, অ্যাম গোয়িং হবে। আই আই অ্যাম এম গোয়িং গোয়িং, টু, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর। একটা সহজ জিনিস আমি 10 বার করে 20 বার করে বুঝাচ্ছি, তাও আপনাদের ভুল হচ্ছে। এই বেসিক জিনিসটা না পারলে এরপরে তো অন্য কোনো কিছুই পারা যাবে না। শুনবেন আগে ভালো করে। এই সাধারণ জিনিসটা যদি না পারেন, আমি সেই সকাল থেকে বুঝাচ্ছি, কেন বুঝতেছেন না? আমি একটি গান গাইতেছি, আমি গান টান বাদ দিলাম, আমি গাইতেছি, আমি খাইতেছি, আমি যাইতেছি। এটার গঠন কি হবে? সাবজেক্টের পর, আগে শুনবেন, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হবে অ্যামিজার, এরপর মূল ভার্বের সাথে আইএনজি। প্লিজ আগে শুনবেন। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হবে অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বি বা উইল বি অক্সিলারি ভার্ব। আমি খাইতেছি, আই অ্যাম ইটিং। আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং। আমি খেলিতেছি, আই অ্যাম প্লেইং। আমি ফুটবল খেলিতেছি, আই অ্যাম প্লেইং ফুটবল। আমি খাইতেছি, আই অ্যাম ইটিং। আমি কি খাইতেছি? আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। সহজ জিনিস, আপনাদের ভুল হচ্ছে কেন? হ্যাঁ, আবার পড়েন নীলুফাপা, এগুলো বলেন। আমি একটি গান গাইতেছি, এটা না পড়লে বলেন আমি একটা চিঠি লিখিতেছি। কি হবে? আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই ওয়াজ আই ওয়াজ আই ওয়াজ রাইটিং ইট। আমি একটা চিঠি লিখতে থাকবো। আই উইল বি রাইটিং লেটার। আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। তাহলে এখানে আমরা সিং না দিয়ে রাইট দিয়ে করলাম। ড্রাইভ দিয়ে বলেন তো। আমি একটা গাড়ি চালাচ্ছি। আই আই এম ড্রাইভিং এ কার। আই এম ড্রাইভিং এ কার। ড্রাইভিং, আমি একটা গাড়ি চালাচ্ছি, আমি একটা গাড়ি চালাচ্ছিলাম। আই ওয়াজ ড্রাইভিং এ কার। আমি একটা গাড়ি চালাতে থাকবো। আই উইল বি ড্রাইভিং এ কার। আই উইল বি ড্রাইভিং এ কার, আমি একটা গাড়ি চালাতে থাকবো। হুম, আচ্ছা, এইগুলোকে আমরা শুধু অ্যাফার্মেটিভ শিখবো না, নেগেটিভ করব। দেখেন, আমি ক্রিকেট খেলিতেছি না, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। হ্যাঁ, আচ্ছা, এগুলো হাসনা আপা পড়েন তো, বাংলা এগুলো পড়ে যান। আমি ক্রিকেট খেলিতেছি না, আই এম আই এম সরি, দেখে দেখে পড়বেন। আই আমি ক্রিকেট খেলতেছি না। আই এম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছিলাম না। আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট। পরিবর্তনটা কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, পরেরটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। কিসের নেগেটিভ? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। হ্যাঁ, তারপর বলেন। আমি ক্রিকেট খেলতে থাকবো না। হুম, আই ওয়ন্ট প্লে, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। হ্যাঁ, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ,
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। উইল নট কে বলা হচ্ছে ওন্ট। আই ওন্ট বি প্লেইং ক্রিকেট। তুমি গাড়ি চালাইতেছো না, তুমি গাড়ি চালাইতেছো না। ইউ আর নট ড্রাইভিং এ কার। ইউ আর নট ড্রাইভিং এ কার। ইউ আর নট ড্রাইভিং এ কার, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স না স্যার? প্রেজেন্ট হ্যাঁ টেন্সের হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এটা কিন্তু আপনি এমন ভাবে পড়েছেন মনে হচ্ছে এটা প্রশ্নবোধক। প্রশ্নবোধক না, এটা হচ্ছে নেগেটিভ। না, চালাইতেছো না এরকম বললে তো ইন্টারোগেটিভ হয়ে গেল। এটা হচ্ছে তুমি গাড়ি চালাইতেছো না। হ্যাঁ, তুমি গাড়ি চালাইতেছো না। ইউ আর নট ড্রাইভিং আ কার। ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাইতেছো না। তুমি গাড়ি চালাইতেছো না। হ্যাঁ, তখন এই আর নট এর জায়গায় ওয়ার নট হবে। ইউ ওয়ার নট ড্রাইভিং আ কার। তুমি গাড়ি চালাইতে থাকবে। হুম। ড্রাইভিং এ কার। ইউ ওয়ন্ট বি ড্রাইভিং এ কার। হ্যাঁ, তাহলে আমরা এই বাক্যগুলো করতে গেলে আমাদের প্রথম এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই ভার্ব ফর্ম কেন মুখস্থ করব? যেমন দেখেন, আমি যদি বলি সুইম, এটাকে যদি বলি টিস, যদি বলা হয় আমি ইংরেজি শিখাই, আমি তোমাদেরকে ইংরেজি শিখাই, আই টিচ ইউ ইংলিশ। আই টিচ ইউ ইংলিশ, আমি তোমাদেরকে ইংরেজি শিখাই। যখন বলবো আমি তোমাদেরকে ইংরেজি শিখিয়েছিলাম, আমি তোমাদেরকে ইংরেজি শিখিয়েছিলাম গতকাল বা গত সপ্তাহে, তখন হবে আই টট। তখন কি হবে? আই টট ইউ ইংলিশ। আর যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে বা যে কোনো পারফেক্ট টেন্স হবে, তখন কিন্তু ভার্বের ভি3 দিতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি তোমাদেরকে ইংরেজি শিখিয়েছি, আই হ্যাভ টট ইউ ইংলিশ। আই হ্যাভ টট ইউ ইংলিশ, হ্যাঁ, আমি তোমাদেরকে ইংরেজি শিখিয়েছি। তো দেখেন এই বাক্যগুলো এখান থেকে আমরা ঠিক এইভাবে কিন্তু প্র্যাকটিস করব। একটা ভার্ব দিয়ে 30 ভাবে 12 প্রকার টেন্স আর 18 প্রকার মডাল, এই দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। মডাল দিয়ে বাক্য লিখেছি, মডাল ভার্ব। হ্যাঁ, এরা কিন্তু কোনো সাবজেক্ট অনুসারে কখনো এস বা ইয়েস বা কখনো কোনো আইএনজি এইসব হয় না। যেমন আমি যেতে পারি, নীলু পাপা পড়েন তো, আই ক্যান গো, কি হবে? এই ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। পড়েন, আমি যেতে পারি, তখন হুম, আমি যেতে পারি না। আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। হুম, ক্যান নট গো, ক্যান আই গো, কোনটা স্যার? এটা পড়েন, এই যে আমি কি যেতে পারি, ক্যান আই গো। ক্যান আই গো। হুম, আমি কি যেতে পারি না। হুম, আমি কি যেতে পারি না। হুম, ক্যান নট কে সংক্ষেপে বলা হয় ক্যান্ট। ক্যান্ট আই গো, আমি কি যেতে পারি না। এরপর দেখেন, আমি যেতে পারতাম, তখন কি হবে? ক্যানের পাস্ট ফর্ম। পড়েন। হুম, ক্যান পাস্ট ফর্ম হচ্ছে আই কুড। কুড গো। হুম, আমি যেতে পারতাম না, আই কুড নট। আই কুড নট গো, আমি যেতে পারতাম। তারপরে কুড আই গো, আমি কি যেতে পারতাম। কুড আই গো, আমি কি যেতে পারতাম। আই কুডেন্ট গো, আই গো, আমি কি যেতে পারতাম না। কুডেন্ট আই গো, তাহলে দেখেন আই কুড গো, আমি যেতে পারতাম, বলেন তো। আই কুড গো, আমি যেতে পারতাম, বলেন তো। আমি খেতে পারতাম, তখন কি হবে? আই কুড ইট। ইট, আই কুড ইট। তাহলে শুধু কি পরিবর্তন হলো? ভার্ব পরিবর্তন হলো। এই জন্য এই জন্য এই জন্য ইংরেজি এই জন্য ইংরেজি ভাষাটা শিখতে গেলে খুব ভালোভাবে এই ভার্বের পরিবর্তনটা আমাদেরকে শিখতে হবে। এই যে দেখেন, আই কুড গো, আমি যেতে পারতাম। আমি খেতে পারতাম, আই কুড ইট। আই কুড ইট। হ্যাঁ, শুধু গোর জায়গায় ইট হবে। আমি খেলতে পারতাম, আই কুড প্লে। কি হয়? প্লে। আমি ঘুমাতে পারতাম, আমি ঘুমাতে পারতাম, স্লিপ। আমি আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি আহ কিনতে পারতাম, আই কুড বাই। তাহলে এই ভার্বের, হ্যাঁ, বট হবে, আই কুড বট হবে না, আই কুড বাই হবে। কেন বট দিচ্ছেন? এখানে তো সবগুলো ভার্বের বি অন ফর্ম। মাঝে মাঝে না খুব খারাপ লাগে, এত কিছু শিখানোর পরেও যখন আপনারা উল্টাপাল্টা বলেন তখন খুব কষ্ট লাগে। না, বট মানে করেছিলাম তো, এখানে তো এই মডাল ভার্বের পরে, এখানে তো প্লিজ শুনবেন, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। মডাল ভার্বের পরে বেস ফর্ম হবে। হ্যাঁ, যেমন আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যখন কথা বলবো তখন আপনারা কথা বলবেন না, যেহেতু এখানে আনমিউট করা আছে। আপনারা কথা বললে আর আমার কথা, ওই দুটো কথা সংঘর্ষ বেঁধে যায়, কারো কথাই শোনা যায় না। হ্যাঁ, বিশেষ করে জান্নাতুল বাকিয়া আপা, আমি যখন কথা বলবো আগে শুনবেন, তারপর আপনারা যখন বলবেন আমি শুনবো।
দেখেন আই কুড গো, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম না, আই কুড নট গো। এখানে কুড বা কুড নট বা কুড, এই যে আমি কি যেতে পারতাম, কুড আই গো। এখানে গো থেকে কখনো ওয়েন্ট হবে না, গো কে কখনো গন করা যাবে না, কেননা এগুলো হচ্ছে মডাল ভার্ব। এরপর দেখেন, আমি স্কুলে যেতে পারি, আই মে, মে মানে হচ্ছে সম্ভাবনা, কি হবে, কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকলে মে হয়। আমি স্কুলে যেতে পারি, আই মে গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যেতে পারি, টুডে মানে আজ। আমি আজ স্কুলে নাও যেতে পারি। এই বাক্যগুলো আন্টি একটু পড়েন তো, আন্টি ফ্রি আছেন? আই মে গো টু স্কুল, হ্যাঁ পড়েন, এই মডাল ভার্বের এই মে এর ব্যবহার, এই বাক্যগুলো একটু পড়বেন, মে। হুম। যেতে পারি, আমি আজ স্কুলে নাও যেতে পারি, আই মে নট গো টু স্কুল টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি, মে আই গো টু স্কুল টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি না, মে আই নট গো টু স্কুল টুডে। এবার এটা পড়েন, আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট, অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই মাস্ট নট গো টু স্কুল। ওটার সংক্ষেপে কি বলতে পারবো? হ্যাঁ এই, থ্যাংক ইউ, এই মাস্ট নট কে আমরা মাসেন্ট বলবো, মাসেন্ট, মাসেন্ট। হুম। হুম। আমি কি যাব না, মাস্ট আই গো টু স্কুল। মাসেন্ট আই গো টু স্কুল, হ্যাঁ মাস্ট নট কে আমরা কি বলবো, মাসেন্ট, মাসেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। হুম। হ্যাঁ এরপর দেখেন, আমি, হ্যাঁ আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, এখানে যদি বলা হয়, হ্যাঁ আই শ্যাল, গো টু স্কুল, আমি কি স্কুলে যাব, তা আমি কি স্কুলে যাবো, এটা কি কোশ্চেন পার? হ্যাঁ কোর্সের বার, শ্যাল আই গো টু স্কুল। কি স্কুলে যাব না, এটা নট, শ্যাল নট আই গো হ্যাঁ, টু স্কুল, এটা শ্যাল কি নট হবে? কে, শ্যাল নট কে আমরা শ্যান্ট বলবো, শ্যান্ট, শ্যান্ট, হ্যাঁ শ্যান্টাই। আমি কি স্কুলে যাব না, আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড। হুম। যাওয়া উচিত না, স্টুডেন্ট গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত, শুড আই গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত না, স্টুডেন্ট আই গো টু স্কুল। থ্যাংক ইউ। এইবার পাস্ট ফর্মে এগুলো নীলুফাপা পড়বেন প্লিজ, আমি স্কুলে যেতাম, হ্যাঁ অতীতকালে বোঝাচ্ছি, তখন আই উড হবে, আমি স্কুলে যেতাম, স্বাভাবিকভাবে অতীত অর্থে তখন উড বসে, নীলুফাপা পড়বেন, আই উড গো টু স্কুল। স্কুল, আই উড নট আই গো টু উড স্কুল। নট, হ্যাঁ আই উড নট গো টু স্কুল। স্কুল, স্কুলে যেতে পারতাম না। আই, উড আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতাম, উড নট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতাম না। উড নট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতাম না, তাহলে উড বলতে নট আই পারেন, গো টু হ্যাঁ স্কুল। আমি কি ভাত খেতাম না, উড নট আই ইট রাইস, ইট রাইস। আমি কি চিঠিটা লিখতাম না, উড নট আই রাইট দ্য লেটার, রাইট দ্য লেটার। হ্যাঁ আমি কি ফুটবল খেলতাম না, উড নট আই, হ্যাঁ উড নট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতাম না। এরপর দেখেন, কোনো কিছু করা দরকার, আপনি আমাকে বলছেন স্যার আমার আগামী মাসে দেশে আসা দরকার, আমার আগামী মাসে একটা মোবাইল কেনা দরকার, তখন এগুলো নিড টু দিয়ে করতে হয়, কি দিয়ে বলেন, নিড টু। আমার আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু গো টু স্কুল, কি হবে, টু গো টু স্কুল। হ্যাঁ আমার স্কুলে যাওয়া দরকার না, হ্যাঁ, নিডেন্ট গো টু স্কুল। আই নিডেন্ট, হ্যাঁ নিড নট কে বলা হচ্ছে নিডেন্ট। টু গো টু স্কুল, হুম। আই আই নিডেন্ট টু গো টু নিডেন্ট, স্কুল। আই নিডেন্ট টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়ার দরকার না। আমার কি স্কুলে যাওয়া দরকার, নিড আই, গো টু স্কুল, গো টু হ্যাঁ স্কুল। এখানে নিডের পরে গো এর দুই পাশে দুইটা টু, কারণ একটা হচ্ছে এই দেখেন এই যে নিড টু, এই নিড টু হচ্ছে নিয়ম অনুসারে বসেছে, এই জন্য এই টুটাও দিতে হবে। আবার এই টুটা হচ্ছে প্রেপোজিশনের টু, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি ভাত খাই। তো আমার কি স্কুলে যাওয়া দরকার, নিড আই টু গো টু স্কুল, নিড আই টু গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া দরকার, হ্যাঁ আমার কি স্কুলে যাওয়া দরকার না, তখন কি হবে, নিডেন্ট আই Didn't I go to school? স্কুল, হ্যাঁ আমাকে স্কুলে যেতে হয়।
এই দেখেন সাবজেক্টে কোনো কিছু, এই বাক্যটা, এই শীটটা যদি পারেন, এই পিডিএফ শীটটা যদি কমপ্লিট করতে পারেন, আপনারা অনেক বাক্য নিজেরা পারবেন। আমাকে স্কুলে যেতে হয়, কি হবে পড়েন আপা? Go to school. আই অ্যাম টু গো টু স্কুল। হ্যাঁ, নীলু পাপা পড়েন, আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। টু Go গো to টু school. স্কুল, আমাকে যেতে হয় না। হ্যাঁ। হুম। হুম। School. আমি হ্যাঁ। স্কুলে যেতে হয়। আমাকে কি স্কুলে যেতে হয়? অ্যাম প্রথমে আসবে, অ্যাম আই টু গো টু স্কুল। হুম। স্কুল। হুম, আমাকে কি স্কুলে যেতে হয় না? হুম। এম আই নট? ইয়েস, এম আই নট। দেখেন এইগুলো, এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, এগুলো একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, নিজের বর্ণনা দিতে হবে ইংরেজিতে। হ্যাঁ, এখন থেকে আমরা কথা বলা শিখবো, শুধু গ্রামারের ভিতরে, নিয়মের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা চাচ্ছি হচ্ছে এখানে ভর্তি হয়েছি ইংরেজিতে যেন কথা বলতে পারি। তো কথা বলতে গেলে আপনাকে কথা বলার অভ্যাস করতে হবে। আপনার প্রচুর ভুল হবে, ভুল হয় হোক, আমি কারেকশন করে দিব, কিন্তু আপনাকে মুখে সবসময় ইংরেজি আনতে হবে। আপনি মনে করেন এখন আপনার ছেলেকে পড়াচ্ছেন বাসায়, বলবেন নাও আই এম টিচিং মাই বেবি, নাও আই এম টিচিং মাই বেবি, আমি এখন আমার বাচ্চাকে পড়াচ্ছি। আমি এখন গোসল করছি, আপনি বাথরুমে যখন গোসল করেন তখন বলবেন নাও আই এম টেকিং শাওয়ার, বা আই এম বাথিং। আমি এখন সাঁতার কাটছি, নাও আই এম সুইমিং। আমি এখন ইংরেজি চর্চা করছি আমার স্যারের সাথে, নাও আই এম প্র্যাকটিসিং ইংলিশ, প্র্যাকটিসিং, নাও আই এম প্র্যাকটিসিং ইংলিশ উইথ প্রসেন স্যার, উইথ সোহাগ স্যার। হ্যাঁ, এটা বলবেন। আচ্ছা, এই যে দেখেন, নানি একটি গল্প বলেছিলেন, এটা কোন টেন্স বলেন তো? নানি একটি গল্প বলেছিলেন, এটা এটা পাস্ট ইনডেফিনিট। বলেছিলেন মানে গতকাল বা গত মাসে বা 1 বছর আগে। হ্যাঁ, এটা অতীত হয়ে গেছে। নানি একটি গল্প বলেছিলেন, অর্থাৎ গ্র্যান্ড মাদার টোল্ড এ স্টোরি, টেলড এর ভিটু। হ্যাঁ, ওয়াস, টেল, টোল্ড, অনেক রকম পাচ্ছি। টেল, টোল্ড, একেবার একেবার তালগোল তালগোল পাকিয়ে নিয়েছেন। হ্যাঁ, একটু আগেই শিখালাম অথচ ভুল বলতেছেন সব, সবাই ভুল বলতেছেন। নানি একটি গল্প, প্লিজ দেখেন, নানি একটি গল্প বলেছিলেন, বলেছিলেন মানে কি? হ্যাঁ। হ্যাঁ, এবার ঠিক আছে, আন্টি ঠিক বলেছেন, গ্র্যান্ড মাদার টোল্ড এ স্টোরি। তো এই সামান্য জিনিস মনে থাকতেছে না কেন? আগে ভার্বটা খেয়াল করবেন, বলেছিলেন বললে কি বুঝায়? পাস্ট ইনডেফিনিট। আমি ভাত খেয়েছিলাম, নানি আমাকে একটি গল্প বলেছিল, সে আমাকে 10,000 টাকা ধার দিয়েছিল, আমি একটা মোবাইল কিনেছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। এটার গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। এই যে ভার্ব 2, এই জন্য বলছি কালকে এগুলো 50টা মুখস্থ করবেন, 50টা। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন। কালকের পড়া থাকবে এই একটা জিনিস। কালকে আবারও সকাল 9টায় ক্লাস করব। হ্যাঁ, আমি ইংলিশ শিখছিলাম, আমার বাবা একজন ইংলিশ টিচার, সে আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে। হি টট মি হি টট মি ইংলিশ ফ্রম মাই চাইল্ডহুড, এবং বাদ বাকিটুক সোহাগ স্যার আমাকে শিখিয়েছে। ঠিক আছে, আর ক্লাস নিতে নিতে এটা শিখে গিয়েছি। তো আপনারাও পারবেন, আমার সঙ্গে লেগে থাকেন, 2-3 মাস দেখেন কত সহজে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এই যে বলছি, আমি যাই তখন হবে আই গো, আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম তখন হবে আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম। হ্যাঁ, আমি খেয়েছিলাম তখন, দেখেন এই যে আমি কালার করে করে দেখাই দিচ্ছি, আমি খেয়েছিলাম, আই এট। অ্যাড, বলবেন না, এট। বলবেন না, এট, 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 এট। আমি খেয়েছিলাম, আই এট। আমি দেখেন সহজে সহজে ইংরেজি শিখাই। আমি লিখেছিলাম, আই রোট, আই রোট। হ্যাঁ, আমি নিয়েছিলাম, আই টুক, আই টুক। আমি তৈরি করেছিলাম, আই মেড, আই মেড। আমি আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, আই মেড এ হাউস। আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, আই